প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সদ্য সমাপ্ত শারদীয়া দুর্গা উৎসব তারও শুভেচ্ছা, এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা আলুর উৎসব দীপাবলি উৎসব আমরা উদযাপন করব। এই দীপাবলিরও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমার এই খোয়াই জেলাতে আমি প্রথম সফর করছি, কিন্তু তার আগেও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে এই সংগঠনের কাজ করার জন্য আমি সুযোগ পেয়েছি। আমি বিগত দিনেও এসেছি। রাজ্য সভাপতি হওয়ার পর আমি প্রথমবার এসেছি। এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে প্রায় 29 কিলোমিটার চাকমাঘাট থেকে খোয়াই পর্যন্ত আমার যুব মোর্চা ভাইয়েরা বোনেরা সবাই মিলে যেভাবে বাইক র্যালির মাধ্যমে আমাকে স্বাগত জানিয়েছেন সেটা একটা অকল্পনীয়। এবং আমরা কার্যকর্তা সম্মেলন করি খোয়াই টাউন হলে, সেখানেও কার্যকর্তাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি সংগঠন খোয়াই জেলায় কতটা শক্তিশালী এবং কতটা ভিত মজবুত রয়েছে। আমি সৌভাগ্যশালী। একটা সময় বিরোধীরা বলতো যে ভারতীয় জনতা পার্টির কাছে নেতৃত্বের অভাব রয়েছে, কিন্তু আজকে আমি সৌভাগ্যশালী। এমন একটা সময় আমি রাজ্য সভাপতি হয়েছি, আমার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব রয়েছেন, আমার কাছে সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ রেবতী ত্রিপুরা, এবং বিশেষ করে খোয়াই জেলাতে আমার পিনাকি দাস চৌধুরীর মতো ব্যক্তিত্ব নেতৃত্ব, কল্যাণী দি যিনি আমাদের চিফ হুই, আমাদের জেলা প্রভারী অমিত রক্ষিত থেকে শুরু করে আরও অনেক বলিষ্ঠ নেতৃত্বরা যারা রয়েছেন, এবং তাদের সুদক্ষ নেতৃত্বের দ্বারা আজকে খোয়াই জেলা পরিচালিত হচ্ছে। আর খোয়াই জেলার যারা আমার কার্যকর্তারা রয়েছেন তাদের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আগামী 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। আর সমস্ত জায়গায় আমি একটাই কথা বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, আর 60-এ ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেখানে ফুটবে। স্বাভাবিক। এই কারণেই অনেকেই প্রশ্ন তুলছেন যে আমি এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছি। কারণ এত আত্মবিশ্বাস নিয়ে এই কারণে বলছি, কারণ 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় জনতা পার্টির শ্রমজীবী মানুষ থেকে শুরু করে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের কৃষক থেকে শুরু করে সমাজের সমস্ত প্রত্যেকটা ব্যক্তির জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণার মাধ্যমে আমাদের সরকার কাজ করছে। তার নিরিখে দাঁড়িয়ে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, এবং 60 জায়গাতে যে আমরা একটা পরিকল্পনা ছিল আমাদের সরকারের যে হর ঘর নল, প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। এই জেলাতে এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে সেখানে প্রায় 55% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলি প্রসেসিং চলছে। তার একটা লক্ষ্যমাত্রা রেখে আগামী অর্থ বছরে সেই কাজগুলি যাতে ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। কিষাণ সম্মান নিধি এটা একটা বিশাল বড়, কারণ খোয়াই জেলার অধিকাংশ জায়গা কৃষি নির্ভরতার জায়গা, কৃষি নির্ভর। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের বুকে কিষাণ সম্মান নিধি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। আমার কাছে যে খবর রয়েছেন এখন পর্যন্ত এই জেলাতে 20,905 জন এই যারা কৃষক রয়েছেন তাদেরকে কিষাণ সম্মান নিধির মাধ্যমে তাদেরকে সেখানে ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাসন যোজনা সারা রাজ্যে প্রায় 2.5 লক্ষ গৃহ, আমাদের এই রাজ্যের বুকে 2.5 লক্ষ যারা গরিব অংশের মানুষ তাদেরকে গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে, এবং সেই ঘরগুলি নির্মাণের ক্ষেত্রে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়। তো এই জেলাতেও একটা ভালো অংশ গৃহ নির্মাণের ক্ষেত্রে যেই ঘরগুলি স্যাংশন হয়েছিল তার মধ্যে এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে প্রায় 65% ঘর সেখানে কমপ্লিট হয়ে গেছে, তৃতীয় কিস্তির টাকাও তারা পেয়েছেন। সেইভাবে আমাদের সরকার কাজ করছে। তার নিরিখে দাঁড়িয়ে আমরা যে দাবি করছি যে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আজকে বিভিন্ন প্রকল্পে, আজকে স্বাস্থ্যক্ষেত্রে একটা যুগান্তকারী কল্যাণপুর যে হসপিটাল, সেই হসপিটালকে সেখানে অত্যাধুনিক ব্যবস্থা সেখানে করা হয়েছে, ছোট একটা মিনি আইসিইউ পর্যন্ত করা হয়েছে, মানে যা যা ফেসিলিটি দরকার সেখানে করা হয়েছে।
আসার সময় দেখছিলাম চেব্রি যে পিএসসিটা রয়েছে সেটাকে একটা বিল্ডিং পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমার সরকার করেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের বিদ্যালয় অলরেডি খোয়াই, কল্যাণপুর, রামচন্দ্রঘাট এবং আমাদের তেলিয়ামুড়া, কৃষ্ণপুর সমস্ত জায়গায় বিদ্যাজ্যোতি স্কুলের ঘোষণা করা হয়েছে। কল্যাণপুরে বিদ্যালয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো শিক্ষাক্ষেত্রেই হোক, চিকিৎসা ক্ষেত্রে একটা ডায়েট কলেজ এখানে উদ্বোধন করা হয়েছে। তো এই যে বিভিন্ন নানাবিধ সরকারের কর্মসূচি, সেই কর্মসূচিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকার সদার্থক ভূমিকা পালন করছে। তার নিরিখে দাঁড়িয়ে আমি দাবি করছি যে 60 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা 2023 হবে। যে সরকার প্রতিষ্ঠার পর সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, আজকে আমরা শুনতাম কমিউনিস্টরা গরিবের সরকার। কিন্তু আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যে গরিব শোষণ ছাড়া আর কোন প্রকল্প এই কমিউনিস্ট আমলে নিয়েছে, সেটা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের একটা কমিটমেন্ট ছিল যে সামাজিক ভাতা 2000 টাকা করে করা। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত মাস থেকে সেই প্রকল্পে 2000 টাকা ভাতা অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং নতুন করে আরও 30,000 ভাতা দেওয়ার জন্য, প্রকৃত যারা বিগত দিনে বাদ পড়েছে তাদেরকে ভাতা দেওয়ার জন্য আমাদের সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। আজকে আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের লক্ষ্যমাত্রা দিয়ে আমরা কাজ করি সরকার। রেগার মাধ্যমে এই জেলাতে প্রায় স্থায়ীভাবে অ্যাসেট তৈরি করা, সেটা প্রায় এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে প্রায় 82% রেগার কাজে মানে শ্রম দিবসের কাজ হয়েছে এবং সারা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য এই খোয়াই জেলায় আমার যারা রয়েছেন তাদের নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমার রাজ্য সরকার ঘোষণা করেছে যারা দিব্যাঙ্গ রয়েছেন, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদেরকে রেগার মাধ্যমে তাদেরকেও জব কার্ড দিয়ে তাদেরকেও রেগার কাজে সামিল করে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা জানেন 2017 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় যারা প্রথমবার মা হন, আপনারা দেখেছেন অনেক সময় যে অপুষ্টিজনিত কারণে যারা গর্ভকালীন মায়েরা থাকেন তাদের মৃত্যু হয় বা বাচ্চা নষ্ট হয়। সেই ক্ষেত্রে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী 3 কিস্তিতে 5,000 টাকা ওই যারা গর্ভবতী মায়েরা প্রথমবার মা হবেন তাদের ব্যবস্থা, তাদেরকে আর্থিকভাবে মানে সাহায্য করার জন্য আমার দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। তার পরবর্তী সময় 2021 সালে আমাদের এই রাজ্যেও মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে 500 টাকা করে যারা গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদেরকে 500 টাকা করে 4 কিস্তি 2,000 টাকা তাদেরকে দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে এই জেলাতে অনেক সংখ্যক মায়েরা তার উপকার পেয়েছেন, উপকৃত হয়েছে।